বন্ধুরা, আজকে আমলকির মুখে রুচি আনার মতো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আমলকিগুলো আনা হয়েছে, কয়েকদিন হয়ে গেছিলো। তো আমি আমলকিগুলোকে আজকে একটা রেসিপি বানাচ্ছি। তো চলো দেখতে থাকো। সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তারপর দেখো এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। তার উপরে আমি একটা ঝুড়ি বসিয়ে দিলাম। এবার সবগুলো আমলকি আমি এই ঝুড়িতে দিয়ে দেব। তারপর এটাকে স্টিম দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। একদম ডুবো জলে সেদ্ধ না করে এভাবে সেদ্ধ করলে আমলকির গুণাগুণটা ভালোই থাকে। তো এই যে দেখো আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এভাবে হাত দিয়ে টিপে আমলকিগুলোকে পিস পিস করে নেব। তারপর আজকে আমার ঘরে ছিল একটু পরিমাণে গুড়, তো সেই গুড়টাকে আমি আজকে কাজে লাগাবো, কারণ গুড়টা অনেক দিন ধরে এভাবে পড়েছিল। তো দেখো, তো গুড়টা আমি এখানে বাটিতে বসিয়ে দিলাম, আর গুড়টাকে আমি একটু ভালো করে গলিয়ে নেব। যেহেতু গুড়টা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে গেল। আর এখানে দেখো আমলকিগুলো আমি এরকম করে নিয়েছি, বীজটাকে মাঝখান থেকে ফেলে দিয়েছি। আর এবারে আমলকিগুলোতে আমি যে গলিয়ে রেখেছি গুড়টা, তো সেই গুড়টা দিয়ে দেব। এই যে দেখো এখানে গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। আর আমলকিতে এবার আমি গুড়টাকে ঢেলে দেব। আর তার মধ্যে আমি এবার দিয়ে দেব একটু নুন। আর যেহেতু এখানে আমার কাছে গুড়ের পরিমাণটা কম ছিল, তাই আমি এখানে চিনিও অ্যাড করেছি। আর একটা মশলা তোমরা চাইলে দিতে পারো, যদিও আমি কিন্তু এই মশলাটাই এই মুহূর্তে স্কিপ করে গেছি। তো মশলাটা দিইনি, একদম সিম্পলভাবে আমি আমলকির ক্যান্ডি বলতে পারো এটাকে রেডি করেছি। এখানে দেখো আমি একটু পরিমাণে নুন চিনি অ্যাড করে দিয়েছি। আর এটাকে এবার ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো আমলকিগুলোকে ভালো করে হাত দিয়ে এবার মেখে তারপর পুরোটা রাত্র আমি এই পাত্রেই ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে দেখো এখানে আমি কিন্তু হাত দিয়ে একদম ভালো করে আমলকিগুলোকে মেখে নিচ্ছি। পরদিন সকালবেলা আমলকিগুলোকে আমি একটু রসটাকে চিপে ফেলে তারপর শুকিয়ে দেন তোমাদের সামনে নিয়ে আসলাম। তো দেখো শুকনোর পর আমলকিটা জাস্ট এরকম হয়েছিল, আর খেতেও হেভি টেস্টি হয়েছিল বন্ধুরা। খুব সিম্পল প্রসেসে আমি আমলকিগুলোকে এরকম করে নিয়েছি, আর যেটা কি আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে, আর আমারও কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরা চাইলে আমলকির এই সিম্পল রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। যদিও এটাতে সেরকম কোনো মশলা আমি ইউজ করিনি, কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো চলো আজকের মতো টাটা, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য।